রাসেল ভাইপার সাপের বংশবিস্তার ও খাদ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত শ্রোতা ও ভাই বোনেরা, আমি কবি কাজী আনোয়ার হোসেন বাঘাবারো আপনাদের জানাবো রাসেল ভাইপার সাপের বংশবিস্তার ও খাদ্যাভ্যাস। আশা করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও অন্যকে শেয়ার করে সচেতন হবার সুযোগ করে দেবেন। ১৭০০ সাল থেকেই রাসেল ভাইপার সাপ বাংলাদেশে ছিল। এসব পর্যাপ্ত খাদ্য পেলেই কেবল বাচ্চা প্রসব করে। একসঙ্গে ৫০ থেকে ৮০টি। খাদ্যের স্বল্পতা হলে এসব দুর্বল হয়ে পড়ে, এমনকি খাদ্য না পেলে নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলে। তখন এই সাপ বিলুপ্ত হতে থাকে। এই সাপ মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত বংশবিস্তার করে থাকে। ২০১০ সালের আগে রাসেল ভাইপার সাপ এতই নগণ্য ছিল যে রাসেল ভাইপার সাপ সম্বন্ধে 2% লোক ছাড়া কেউ জানত না। ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে 15% লোক জানতে পারে, বাকি লোক অজানা ছিল। ২০২৪ এপ্রিল মাস থেকে রাসেল ভাইপার সাপ বাংলাদেশে মানুষের কাছে হঠাৎ ভাইরাল হয়ে যায় এবং বাংলাদেশে ১০০% লোকই রাসেল ভাইপার সাপের আতঙ্কে দিন কাটায়। বর্তমানে সারা বিশ্বে এই রাসেল ভাইপার আতঙ্ক ও ভাইরাল। ২০১০ সালের আগে রাসেল ভাইপার সাপ শুধু ভারত উপমহাদেশে পরিচিত ছিল। বিশেষজ্ঞদের মতে রাসেল ভাইপার সাপ ভারত উপমহাদেশের প্রথম উৎপত্তি হয় ও এ মহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে একটি। বাংলাদেশে রাসেল ভাইপারের পুনরায় আবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকি বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেল ভাইপার ধ্বংসনের ঘটনা বিশ্লেষণ করে এই গবেষণাটি করা হয়। এই গবেষণাটি থেকে ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১৭টি জেলাতে রাসেল ভাইপার সাপ উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের দেশগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় উঠে আসে যে ওই প্রজাতির সাপের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময়ই ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। বিবিসি বাংলার সাথে কথা বলার সময় মন্তব্য করেন ফরিদ আহসান। আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকত। 90-এর দশকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকেরা বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই রাসেল ভাইপার সাপের প্রধান খাদ্য। আর এই ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথার্থ পরিবেশ পেতে থাকে বলে মিস্টার আহসান জানান। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপার সাপের ধ্বংসনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্তমানে বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান মিস্টার আহসান। এখন পর্যন্ত পদ্মা অববাহিকা এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। আমরা দেখেছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজে আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপর ভেসে এক জায়গা থেকে
আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছায়। সংগৃহীত অনলাইন পেজ থেকে সংগৃহীত। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রধান 4টি বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপার সাপ একটি।